আজকে তোমাদেরকে পড়াবো কাস্ট অঞ্চলের ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপ। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের করে দেওয়া আছে এবং সিলেবাস বহির্ভূত অনেক বিষয় দেওয়া আছে। আমার ক্লাসগুলো যারা নিয়মিত দেখে তারা বুঝবে যে প্রত্যেকটা পাঠ্যসূচি বা সিলেবাস অনুসারে আমি পড়াচ্ছি। সিলেবাস এর বাইরে অনেক কিছু বইয়ে দেওয়া থাকে, হ্যাঁ, সেইগুলো না পড়িয়ে যেটুকু সিলেবাস উচ্চ মাধ্যমিক সিলেবাসের মধ্যে আছে সেইটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। আজকের পড়ানোর বিষয় হলো কাস্ট অঞ্চলের ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপ। তাহলে শুরু করা যাক। কাস্ট অঞ্চলের ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপ। কাস্ট অঞ্চলের ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপের মধ্যে সবের প্রথমে আসবে সিঙ্কহোল। তাহলে সবের প্রথমে পড়ব সিঙ্কহোল। সিঙ্কহোল তাহলে 1 নম্বরে আসছে সিঙ্কহোল। এই সিঙ্কহোল অবশ্যই কাস্ট অঞ্চলে দেখা যাচ্ছে। কিভাবে সৃষ্টি হচ্ছে ভালো করে বুঝবে। পরীক্ষার সময় প্রশ্ন এলে কেমনভাবে লিখতে হবে আমার প্রত্যেকটা কথা ভালো করে তোমরা শুনবে। চুনাপাথরযুক্ত কাস্ট অঞ্চলে সেখানে কার্বনিক অ্যাসিডের সৃষ্টি হচ্ছে। তোমরা আগে পড়েছ বৃষ্টিপাতের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে। সেই কার্বনিক অ্যাসিডের সাথে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের সাথে যখন ভূপৃষ্ঠ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন কাস্ট অঞ্চলের যে চুনাপাথর মিশ্রিত জলকে দ্রবীভূত করছে। দ্রবীভূত করার ফলে যে ফ্যানেল আকৃতির অথবা বাটি আকৃতির অথবা সিলিন্ডার আকৃতির যে গর্তের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে সিঙ্কহোল। তাহলে সিঙ্কহোল কি বললাম? কাস্ট অঞ্চলে কার্বনিক অ্যাসিড। তাহলে কাস্ট অঞ্চলে এই যে কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিডের সাথে মিশ্রিত জলের সাথে চুনাপাথরের যখন জল উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে তখন সেটাকে দ্রবীভূত করে তুলছে। নিয়ে যে অসংখ্য ছোট বড় যে গর্তের সৃষ্টি হচ্ছে সেই গর্তগুলোর আকৃতি কেমন বললাম? সেই গর্তগুলোর আকৃতি হতে পারে ফানেল আকৃতি হতে পারে, সেই গর্তের আকৃতি হতে পারে বাটির মতন হতে পারে, সেই গর্তের আকৃতি হতে পারে সিলিন্ডার হতে পারে। সেই গর্তগুলিকে সিঙ্কহোল বলা হচ্ছে। এরপরে এই সিঙ্কহোলের মধ্যে সিঙ্কহোল বোঝা গেল। এর নামকরণ কেন এরকম হয়েছে? ভূপৃষ্ঠের ওপর দিয়ে যে প্রবাহিত জল সেই সিঙ্কহোলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, তাই এর নামকরণ করা হয়েছে সিঙ্কহোল। এরপরে সিঙ্কহোলের কিছু বৈশিষ্ট্য করব, হ্যাঁ, পয়েন্ট করে বৈশিষ্ট্যগুলো পরীক্ষা খাতায় অবশ্যই লিখতে হবে, তাহলে পুরো নাম্বারটা পাওয়া যাবে। দেখো আমি কীভাবে লিখছি। বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যতে কি হবে? 1 নাম্বার গভীরতা। সিঙ্কহোলের গভীরতা কত হতে পারে? দেখো সিঙ্কহোলের গভীরতা হতে পারে 10 থেকে 30 মিটার। সরি, ভুল বললাম, কয়েক সেমি থেকে 30 মিটার। তাহলে কয়েক সেমি থেকে এর 30 মিটার পর্যন্ত হতে পারে এর গভীরতা। ঠিক আছে, কয়েক সেন্টিমিটার থেকে মানে ছোট আকৃতি থেকে বড় আকৃতি হতে পারে, মানে কয়েক সেন্টিমিটার থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে। তাহলে 1 নাম্বার হচ্ছে গভীরতা। ঠিক আছে,
2 নাম্বার পয়েন্ট বলবো পরিধি। পরিধি কত হতে পারে? এর পরিধি 10 থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে। তাহলে শৃঙ্খলের পরিধি 10 থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে, কখনো 10 মিটার কখনো 100 মিটার। 3 নাম্বার বৈশিষ্ট্য বলবো, দুটো বৈশিষ্ট্য, একটা গভীরতা কয়েক সেমি থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে, পরিধি 10 থেকে 100 মিটার হতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য ক্ষেত্রমান। এর ক্ষেত্রমানটা কত হতে পারে না কয়েক বর্গ মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। তাহলে কয়েক বর্গ মিটার, মাত্র কয়েক বর্গ মিটার থেকে কয়েকশো বর্গ মিটার পর্যন্ত হতে পারে, কয়েক শত মিটার, ঠিক আছে, কয়েক বর্গ মিটার থেকে কয়েক শত বর্গ মিটার পর্যন্ত এর পরিধি হতে পারে। 3টে বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য বলবো কি না যৌগিক শৃঙ্খল। তাহলে যৌগিক শৃঙ্খল কাকে বলে? অনেকগুলি ছোট ছোট শৃঙ্খল, ঠিক আছে, তাহলে অনেকগুলি যখন ছোট ছোট শৃঙ্খল একত্রে মিশে যাবে, ঠিক আছে, বড় আকৃতির শৃঙ্খল হবে, তখন তাকে বলা হবে যৌগিক শৃঙ্খল। তাহলে এই যে 4টে বৈশিষ্ট্য বললাম, গভীরতা, পরিধি, ক্ষেত্রমান, যৌগিক শৃঙ্খল। এরপরে শেষে লিখব উদাহরণ। উদাহরণে কি লেখা যায় না, এখানে উদাহরণ দেখো, যুগোস্লোভিয়ায় এটা দেখা যাচ্ছে। যুগোস্লোভিয়াতে দেখা যাচ্ছে শৃঙ্খল। এরপরে শেষে ছবি টাঁকতে হবে, ঠিক আছে, তাহলে পুরো নাম্বারটা পাওয়া যাবে। ছবি কেমন হবে দেখো, খুব সহজ ছবি। হ্যাঁ, ছবিটা আমি এখানে আঁকার চেষ্টা করছি, ভালো করে লক্ষ্য করো। এই ছবি, এইগুলো সব শৃঙ্খলের ছবি আঁকা হয়েছে। এইভাবে লিখতে পারলে পুরো নাম্বারটা তোমরা পাবে, ঠিক আছে। এরপর আমি পড়াবো শোয়ানো হল, ঠিক আছে। তা 2 নম্বর হচ্ছে শোয়ালো হল। তাহলে 1 নম্বর শৃঙ্খল, 2 নম্বরে বলা হচ্ছে শোয়ালো হল। দেখো শোয়ালো হল কাকে বলে? অনেকটা শৃঙ্খলের মতনই, কিন্তু তার থেকে আকৃতিতে, আয়তনে, ক্ষেত্রমানে, গভীরতাতে একটু বড় হবে। কেমন আমি বলছি, শোয়ানো হলো দ্রবণ ক্ষয়, অবশ্যই শৃঙ্খলটা দ্রবণ ক্ষয় ছিল, এটাও দ্রবণ ক্ষয়, এবং ধসের ফলে। তাহলে একাধিক শৃঙ্খল যদি পাশাপাশি অবস্থান করে, অনেক সময় দ্রবণ ক্ষয়ের ফলে কিংবা কি ঘটবে না ধসের ফলে যখন বিশাল আকৃতিতে পরিণত হবে, তখন সেই শৃঙ্খলটার নাম বলা হবে শোয়ালো হল, ঠিক আছে। তাহলে শৃঙ্খল, শোয়ালো হল অনেকটা একই রকম, কিন্তু শোয়ালো হলটা কি শৃঙ্খলের থেকে আর অনেকটা বড়, কেন দ্রবণ কার্যের ফলে, ধসের ফলে একাধিক শৃঙ্খল মিলিতভাবে যে বৃহৎ আকৃতি ধারণ করবে, তখন তার নাম বলা হবে শোয়ালো হল। এই শোয়ালো হল দিয়ে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছিল, সেই নদী, আস্ত নদী ওই শোয়ালো হল দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। ধরো দেখে মনে হবে এই নদীটাকে ওই শোয়ালো হলটা আস্ত গিলে দিল, নদী প্রবাহটা হঠাৎ বিলীন হয়ে যাবে ওই শোয়ালো হল দিয়ে। তাহলে তোমরা বুঝতে পারছি যে শোয়ালো হলের গভীরতা, এর পরিধি, এর ক্ষেত্রফল কত হতে পারে। এর কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা শৃঙ্খলের বৈশিষ্ট্য পড়েছিলাম, এবং শোয়ানো হলের কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো। শোয়ানো হলের বৈশিষ্ট্য, হ্যাঁ, শোয়ানো হলটা কিন্তু শৃঙ্খলের থেকে একটু বড়, প্রথমে বললাম, ঠিক আছে। তাহলে গভীরতা, তাহলে 1 নম্বর হচ্ছে এর গভীরতা।
এর গভীরতা কত হবে না, শৃঙ্খলের গভীরতা থেকে এটা অবশ্যই বড় হবে। ঠিক আছে, এর গভীরতা হচ্ছে সোয়ান হোলের শৃঙ্খলের গভীরতা ছিল কত 30 মিটার পর্যন্ত, এটা 30 থেকে 50 মিটার, 30 থেকে 50 মিটার পর্যন্ত গভীরতা। ঠিক আছে, তো গভীরতা হচ্ছে 30 থেকে 50 মিটার। 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম, পরিধি। তো 2 নম্বর হচ্ছে পরিধি। পরিধি কত না, শৃঙ্খলের পরিধি ছিল দেখো 10 থেকে 100 মিটার, এটা কিন্তু 100 থেকে 200 মিটার হতে পারে। তাহলে পরিধি 100 থেকে 200 মিটার পর্যন্ত হতে পারে। তারপরে ক্ষেত্রমান। ক্ষেত্রমান কত, কয়েক শত বর্গ মিটার থেকে কয়েক শত বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কয়েক শত বর্গ মিটার থেকে কয়েক কিলোমিটার হতে পারে এর ক্ষেত্রমান। তাহলে তোমরা বুঝতে পারছো শৃঙ্খলা থেকে সোয়ালোহলটা অনেকটাই বড় আকৃতির হচ্ছে। আর কি এর নামকরণ, 4 নম্বর বৈশিষ্ট্য নাম। এই সোয়ালোহলটা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। কোনো কোনো জায়গায় এর নাম ধরো সচ, তাহলে কোনো জায়গায় এর নাম হচ্ছে সচ, কোনো কোনো জায়গায় অন্য অন্য স্থানে এর নাম হচ্ছে গুফরে, সচ, গুফরে। ঠিক আছে, আবার কোনো কোনো স্থানের নাম হচ্ছে পুইট, পুইট। বিভিন্ন স্থানে একে বিভিন্ন, কোনো জায়গায় সচ, কোনো জায়গায় গুফরে, কোনো জায়গায় পুইট নামে ডাকা হচ্ছে। এরপর আমরা পড়ব এর উদাহরণ। এর উদাহরণটা দেখো, যুক্তরাষ্ট্রের কেনটাকি প্রদেশে, যুক্তরাষ্ট্রের কেনটাকি প্রদেশে এবং 60,000 সোয়ালোহল দেখা যাচ্ছে। তাহলে উদাহরণটা আমি কি বলছি, যুক্তরাষ্ট্রের কি বললাম না, কেনটাকি প্রদেশে 60,000, কেনটাকি প্রদেশে 60,000 চিন্তা করো দেখা যাচ্ছে। এরপরে এর ছবিটা আমি আঁকছি। হ্যাঁ, তাহলে সোয়ালোহলের ছবি এরপরে আমি পড়াবো পুনর। এই পুনরের ছবিটা প্রায় একই রকমের হবে, একই ধরনের। ঠিক আছে, একটা ছবিতেই সোয়ালোহল আর পুনরটা দেখানো যাবে, তাই ছবিটা আমি একটু। তাহলে এরপরে পড়ানোর বিষয়ে আমরা বললাম পুনর। পুনরটা খুবই সহজ জিনিস। শৃঙ্খল সোয়ালোহল থেকে একটু সহজ। পুনর তোমরা পড়েছো শৃঙ্খল সোয়ালোহল সৃষ্টি হচ্ছে। এরপরে আমি বললাম যে শৃঙ্খল দিয়ে ভূপৃষ্ঠের জল আর সোয়ালোহল দিয়ে নদীর জল বিলীন হয়ে যাচ্ছে, ভূগর্ভের ভেতরে প্রবেশ করছে। তাহলে যে সুড়ঙ্গ পথ দিয়ে সোয়ালোহল দিয়ে জল প্রবেশ করার পর যে সুড়ঙ্গ পথ দিয়ে ভূগর্ভে প্রবেশ করছে জলটা, বৃষ্টির জলটা বা নদীর জলটা, সেই সুড়ঙ্গ পথটাকে বলা হচ্ছে পুনর। ঠিক আছে, তাহলে সোয়ালোহল থেকে গুহা পর্যন্ত যে সুড়ঙ্গ পথ রয়েছে সেই সুড়ঙ্গ পথকে বলা হচ্ছে পুনর। ঠিক আছে, আবার বলছি ভালো করে শুনবে, সোয়ালোহল দিয়ে হোল থেকে ভূগর্ভের গুহা পর্যন্ত যে সুড়ঙ্গ পথে নদীর জল বৃষ্টির জলটা প্রবেশ করছে সেই সুড়ঙ্গ পথটার নাম হচ্ছে গিয়ে পুনর। ঠিক আছে, পুনর কিছু বৈশিষ্ট্য আছে না, তাহলে পুনর বললাম। পুনর বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য এটা খাড়া প্রকৃতির। তাহলে এই যে পুনর, এর ঢালটা খাড়া প্রকৃতির। তাহলে সোয়ালোহল থেকে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই পুনরের ঢালটা খাড়া প্রকৃতির হতে পারে। ঠিক আছে, 2 নম্বর বৈশিষ্ট্য কি বললাম, 2 নম্বর বৈশিষ্ট্য শৃঙ্খলের প্রসারিত। তাহলে অনেক সময় শৃঙ্খলের যে প্রসারিত অংশ, হ্যাঁ, সেই প্রসারিত অংশকেই পুনর সৃষ্টি হচ্ছে। শৃঙ্খল থেকেই এটা সৃষ্টি হচ্ছে। শৃঙ্খলের যে প্রসারিত অংশ, সেই প্রসারিত অংশটাই হচ্ছে কি পুনর। বোঝা গেল। এরপরে উদাহরণ কি না, এর উদাহরণটা দেখো,
এর উদাহরণটি কীভাবে সৃষ্টি হয়েছে, উদাহরণটি কি, যুক্তরাষ্ট্রের গ্যাপিং হিল। সেই যুক্তরাষ্ট্রে যে গ্যাপিং হিল রয়েছে, সেই গ্যাপিং হিলের যে শোয়ানো হলে 111 মিটার গভীর একটা পোনা রয়েছে। যুক্তরাষ্ট্রের গ্যাপিং হিল 111 মিটার গভীরতা একটি পোনা রয়েছে। এবার আমি বলেছিলাম ছবি, ছবিটা দেখো, পোনার আর শোয়ালো হলের ছবি একটাই হবে। খুব সহজ ছবি, ভালো করে তোমরা দেখো। ধরো এই যে উপরকার এইটা হচ্ছে শোয়ালো হোল, আর এইটা হচ্ছে গিয়ে এই পোনরটা চলে যাচ্ছে, ভূগর্ভে প্রবেশ করছে, এটা হচ্ছে পোনর। ঠিক আছে, তাহলে আজকে পড়ালাম সিঙ্কহোল, শোয়ালো হোল, পোনর, এই ক্ষয়কার্যের ভূমিরূপের বাকি অংশটা পরের দিন